এটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা, যা হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছিল। যখন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী তার সম্প্রদায়ের মাঝে প্রচার করছিলেন, একদিন তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন। সেই সময় হারেসা নামক একটি সাপ তুর পাহাড়ের কাছে ছিল। ঠিক তখনই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুসা, শোনো, আমি তোমাকে পছন্দ করেছি এবং যেমনভাবে তোমাকে পাঠিয়েছি তেমনভাবে তোমার পরেও আমি আরও অনেক নবী রাসূলকে পাঠাবো। কিন্তু শেষ যুগে আমি একজন নবী পাঠাবো, যার নাম হবে আহম্মদ। তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সেই নবী এবং তার উম্মত কেমন হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি হবেন দয়া এবং করুণার উৎস। তিনি শুধুমাত্র মানুষের জন্য নয়, বরং জিন জাতি এবং সমগ্র সৃষ্টির জন্য রহমত হবেন। তার উম্মত অল্প আমল করবে, কিন্তু তাদের আমলের তুলনায় তাদের সওয়াব বেশি দেওয়া হবে। তিনি আমার শেষ বাণী পবিত্র কুরআনুল কারীম নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন, যে তার উপরে ঈমান আনবে আমি তাকে মুক্তি দেব, যে তাকে ভালোবাসবে তাকেও আমি মুক্তি দেব। এই মহান কথোপকথন চুপিসারে শুনে হারেসার হৃদয়ে আশার একটি আলো জাগল। সে মনে মনে ভাবতে লাগল, যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, যদি আমি তার সঙ্গে দেখা করে একবার ক্ষমা চাইতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে। পরের দিন সকালে হারেসার সাথে হজরত মুসা আলাইহিস সালামের দেখা হলো। হারেসা বলল, হে মুসা আলাইহিস সালাম, আমি হারেসা, একটি সাপ, দয়া করে পিছনে ফিরে নিচে তাকান। তখন মুসা আলাইহিস সালাম হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন এবং পিছনে ফিরে নিচে তাকালেন। তিনি দেখলেন হারেসা তাকে ডাকছে। তখন হারেসা ধীরে ধীরে বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, যার নাম আহম্মদ। তিনি হবেন শেষ নবী। হে মুসা, আমি তার সান্নিধ্য লাভ করতে চাই। দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আয়ু দীর্ঘ করার জন্য দোয়া করুন, যাতে আমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং তার সান্নিধ্য লাভ করতে পারি। মুসা আলাইহিস সালাম সাপের এই আরজি শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ তাৎক্ষণিকভাবে দোয়া কবুল করলেন এবং সাপকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে চলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত সেখানে থাকবে। আজ রাতেই তুমি ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমিয়ে থাকবে। মনে রাখবে, যে যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগ হবে শেষ নবীর যুগ, নবী আহম্মদের যুগ। তখন হারেসা মুসা নবীর কথা মতো সেই জঙ্গলে গিয়ে একটি গুহার ভিতরে গর্তে ঘুমিয়ে পড়ল। বছরের পর বছর কেটে গেল, যুগ বদলালো, রাজা বদলালো, মুসা আলাইহিস সালামের যুগও চলে গেল। তারপর অনেক নবী এলেন এবং তারাও চলে গেলেন। একসময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। শৈশব কৈশোর পার করে তিনি যৌবনে পৌঁছে নবুয়ত লাভ করলেন। ঠিক সেই সময়ে জঙ্গলের গভীরে একটি ছোট্ট পাহাড়ের ভিতরে ঘুমন্ত হারেসা নামের সাপের ঘুম ভাঙল। মনে হলো যেন কেউ তাকে জাগিয়েছে। তার হৃদয় ভরে গেল। তার অন্তরে এক অদ্ভুত অনুভূতি জাগলো যে তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। কিন্তু সে জানত না যে তার প্রিয় রসুল কোথায় থাকেন। শুধু এতটুকু জানত যে তার জন্ম মক্কা শহরে হবে। হারেসা আর দেরি করল না। সে একটি দীর্ঘ যাত্রা শুরু করল। মরুভূমির তপ্ত বালু পার করে পাহাড়ের ঢাল বেয়ে চলতে লাগলো। এভাবেই প্রায় 6 মাস কেটে গেল। বুকের উপর ভর করে চলতে চলতে হারেসা মক্কায় পৌঁছালো। ক্লান্ত, দুর্বল, শরীর ভেঙে পড়া অবস্থায় এক রাতে সে মক্কার গলিতে প্রবেশ করল। সে শুধু জানত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোথাও আছেন, কিন্তু কোথায়, কোন বাড়িতে তা সে জানত না। সেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে হারেসা খুব ক্লান্ত হয়ে পড়ল। শেষে সে আবু জাহালের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। খাবার পানি ছাড়া এত দীর্ঘ সফরে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই আবু জাহালের বাড়ির সামনে পৌঁছে সে আর চলতে পারছিল না। সে বিশ্রামের সিদ্ধান্ত নিল এবং সেখানেই ঘুমিয়ে পড়ল।
পরদিন সকালে যখন আবু জাহাল বাড়ি থেকে বের হলো, তখন সে দেখল যে তার বাড়ির সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সাপটিকে দেখে আবু জাহাল খুব রাগ হলো। সে সাপটিকে বিপদ মনে করে একটি লাঠি নিয়ে তাকে মারার চেষ্টা করল। কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। সাপটি আবু জাহালের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো এবং বলল, হে আল্লাহর বান্দা, আমাকে মেরো না। আমি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছি। আমি মূসা আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্ম নিয়েছিলাম এবং তার দুয়ায় আজও বেঁচে আছি। আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমাকে মেরো না। সাপের কথা শুনে আবু জাহাল খুব অবাক হলো, কিন্তু মুহাম্মাদের নাম শুনে সে রেগে লাল হয়ে গেল এবং আগুনের মতো জ্বলে উঠল। সে চিৎকার করে তার স্ত্রীকে ডেকে বলল, হে মুজালিদা, তুমি কোথায়? দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ, এটি মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এলো এবং দেখল আবু জাহাল সত্যি বলছে। সাপটি কথা বলতে পারে এবং মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সত্যবাদী নারী ছিলেন। তিনি হয়তো ইসলামের সমর্থন করতেন না, কিন্তু ইসলামের প্রতি শ্রদ্ধা রাখতেন। কিন্তু আবু জাহালের কারণে তিনি কখনো মুখে তা প্রকাশ করতে পারতেন না। তখন তিনি আবু জাহালকে সাপটিকে মারতে নিষেধ করলেন, কিন্তু আবু জাহাল তার কোনো কথা শুনল না এবং রাগে উচ্চস্বরে বলতে লাগলো, হে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মুহাম্মদ আমাকে মারার জন্য পাঠিয়েছে। আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আজ আমি তোকে মেরে ফেলব। এই বলে সে সাপের শরীরে আঘাত করতে শুরু করলো। তখন হারেসা সাপ চিৎকার করে উঠল, কিন্তু নিষ্ঠুর আবু জাহাল তাকে মুক্তি দিল না। সাপ এত কষ্ট সহ্য করেও কোনো হামলা করল না। সে বিষাক্ত দংশনও করল না, শুধু অনুনয় করে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহাল তার কোনো কথা শুনল না। এক সময় সাপটিকে মেরে অর্ধেক মৃত অবস্থায় একটি খাঁচায় বন্দি করে ফেলল। খাঁচায় বন্দি থাকা অবস্থায় হারেসা সাপ কাঁদতে লাগলো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলতে লাগলো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে মৃত্যু দিন। মৃত্যুতে আমার কোনো আফসোস নেই, কিন্তু মরার আগে আমি একবার আপনার প্রিয় হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলা আবু জাহালের বাড়িতে প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়েছিল। মুজালিদা কাঁপা কণ্ঠে আবু জাহালকে বললেন, হে উমর ইবনে হিসাম, তুমি এই সাপটিকে কি করতে চাও? এটি তোমার কোনো ক্ষতি করেনি। তুমি এটিকে এত মেরেছ, তবুও এটি তোমার উপরে কোনো হামলা করেনি। তুমি এটিকে ছেড়ে দিতে পারতে। মুজালিদার কথা শুনে নিষ্ঠুর আবু জাহাল খুব রেগে গেল। সে তৎক্ষণাৎ তার গালে একটি থাপ্পড় মারল এবং বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এটি মুহাম্মাদের নাম নিয়েছে। নিশ্চয়ই মুহাম্মাদ এটিকে জাদু করে পাঠিয়েছে, তাই এটি সাপ হয়েও কথা বলতে পারে। আমি কখনো এটিকে ছাড়ব না। আমি এর প্রতিশোধ নেব। এভাবেই তর্ক করতে করতে তারা একসময় ঘুমিয়ে পড়ল। কিন্তু মুজালিদার হৃদয় ছিল খুব নরম। তার মনে অনেক দয়া ছিল। তিনি আর সহ্য করতে পারলেন না। গভীর রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং সাপটিকে মুক্তি করার আশায় তিনি খাঁচার কাছে গেলেন। কিন্তু মুজালিদার বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আবু জাহালের ঘুম ভেঙে গেল। মুজালিদাকে তার পাশে না দেখে সে ভাবল, নিশ্চয়ই সে সাপটিকে ছাড়তে গেছে। তাই আবু জাহাল দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে গেল। মুজালিদা সাপটিকে মুক্ত করতে যাওয়ার সময় দেখল আবু জাহাল বাড়ি থেকে বেরিয়ে আসছে। তাকে দেখে মুজালিদা ভয় পেয়ে গেলেন এবং থমকে দাঁড়িয়ে গেলেন। আবু জাহাল এসে জিজ্ঞেস করল, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছো? হে উমর ইবনে হিসাম, আমি বাড়ি থেকে সাপের জায়গা বদলানোর কিছু শব্দ শুনেছি। আমি ভেবেছি মুহাম্মদ সাপটিকে নিয়ে যাচ্ছে, তাই এটি দেখতে বেরিয়েছি। মুহাম্মাদের এত সাহস কিভাবে হয় যে সে তোমার হাত থেকে সাপটিকে নিয়ে যাবে? এভাবেই মিথ্যা বলে মুজালিদা আবু জাহালকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন এবং নিজেও বাড়িতে ফিরে আসলেন। যদি মুজালিদা এই কথা না বলতেন, তাহলে হয়তো নিষ্ঠুর আবু জাহাল তাকে যন্ত্রণা দিত। এভাবেই প্রায় 3 দিন ধরে নিষ্ঠুর আবু জাহাল সাপটিকে বন্দি করে যন্ত্রণা দিল। খাবার, পানি, শান্তি কিছুই পেল না হারেসা নামক সাপ। লোকজন এসে তাকে দেখতে লাগলো, কে এই সাপ যে মানুষের মতো কথা বলে? কিন্তু আবু জাহালের ভয়ে তাদের হৃদয় কেঁপে উঠল। তারা বলতে লাগলো, এই সাপকে এত যন্ত্রণা দেওয়া ঠিক নয়।
কিন্তু হারেসা সাপ শুধু কাঁদতে লাগলো এবং আল্লাহর কাছে চিৎকার করে প্রার্থনা করতে লাগলো। অবশেষে 3 দিন পর হারেসা সাপের শরীর দুর্বল হয়ে পড়ল, সে মারা গেল। কিন্তু এখানেই শেষ নয়। আবু জাহাল এতেও সন্তুষ্ট হলো না। সে বলে উঠল, এটিকে শুধু মৃত্যু দেওয়া যথেষ্ট নয়, এটিকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলতে হবে এবং পুরো এলাকায় দেখাতে হবে যে মুহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল, কিন্তু আমি সেই জাদুকরী সাপকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। পরিকল্পনা মতোই আবু জাহাল সাপটিকে আগুনে পুড়িয়ে তার দেহ ছাই করে ফেলল। সাপটিকে জ্বলতে দেখে আবু জাহাল হাসতে হাসতে বলতে লাগলো, সবাই দেখো মুহাম্মাদের জাদুর সাপ কিভাবে আগুনে জ্বলছে, কিভাবে ছাই হয়ে যাচ্ছে। অবশেষে যখন সাপটি পুড়ে ছাই হয়ে গেল, আবু জাহাল সেই ছাই একটি ঢাকনাযুক্ত পিতলের পাত্রে রাখল। এবার শুরু হলো মিথ্যা অহংকারের খেলা। আবু জাহাল সেই ছাই ভর্তি পাত্র নিয়ে মক্কার গলিতে গলিতে ঘুরে বলতে লাগলো, হে লোকজন, তোমরা শোনো, দেখো মুহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছে। সে মানুষের মতো কথা বলতে পারে। সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপরে হামলা করেছিল, কিন্তু সে আমাকে মারতে পারেনি, আমার কোনো ক্ষতি করতে পারেনি। উল্টে আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই ব্যাপারে মুহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি। লোকজন অবাক চোখে আবু জাহালের দিকে তাকিয়ে রইল। কেউ বিভ্রান্ত হলো, কেউ কৌতূহলী হলো, কেউ ভীত হলো। আবু জাহালের মুখে তখন বিজয়ের হাসি ছিল। সে মনে মনে ভাবছিল সে কোনো জাদুকরী জিনিস জয় করেছে। কিন্তু আবু জাহাল জানতো না যে ছাইয়ের নিচে আল্লাহর কুদরত লুকিয়ে আছে। তখন সমগ্র পৃথিবী কাঁদছিল, আকাশের ফেরেশতারাও কাঁদছিল, কারণ তারা হারেসার ইমানের শক্তি, তার ধৈর্য এবং পাপ মুক্তির জন্য নীরবের বয়ে চলা অশ্রু দেখেছিল। লোকজনের মাঝে এত ভাষণ দিয়েও আবু জাহাল শান্ত হলো না। সে বাড়িতে গিয়ে সবাইকে বলতে লাগলো, হে লোকেরা, দেখো মুহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল। আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। তোমরা মুহাম্মাদের কথায় বিশ্বাস করো না। সে নিশ্চয়ই একজন জাদুকর এবং পথভ্রষ্ট। নাউজবিল্লাহ। এরপর আবু জাহাল আরেকটি বাড়িতে গেল এবং সেখানেও ছাইয়ের পাত্র দেখিয়ে একই কথা বলতে লাগলো। মক্কার কোনো গলিতে বাকি রইল না। আবু জাহাল যাকে সামনে পেল তাকে সেই ছাই দেখিয়ে উল্টো পাল্টা কথা বলতে লাগলো। অবশেষে সে একজন সম্মানিত ব্যক্তির কাছে পৌঁছালো, যিনি বয়সে কিছুটা প্রবীণ ছিলেন। তার সামনে গিয়ে আবু জাহাল আগের মতোই বলল, হে ব্যক্তি, শোনো, মুহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। সাপটি কথা বলতে পারত এবং আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সেই সুযোগ দিইনি। আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই পাত্রে সেই ছাই জমা করা আছে। তোমরা এই মিথ্যা মুহাম্মাদের কোনো কথা শুনো না। আবু জাহলের কথা শুনে সেই ব্যক্তি বললেন, হে উমর ইবনে হিশাম, তোমার এই কথা লজ্জা পাওয়া উচিত। সাপটি কথা বলতে পারত কিনা তা আমি জানি না, কিন্তু তুমি একটি নিরীহ প্রাণীর উপরে অত্যাচার করেছ, নিষ্ঠুরভাবে তাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছ। এখন বড় বড় কথা বলছো? তোমার এতে লজ্জা পাওয়া উচিত। তুমি মুহাম্মাদের কাছে যাও এবং জিজ্ঞাসা করো তিনি কি সত্যি এই সাপটি তোমার কাছে পাঠিয়েছিলেন যেমন তুমি বলছো, নাকি এর মধ্যে অন্য কিছু আছে। আবু জাহাল তার কথায় উত্তর দিল, ঠিক আছে, কাল সকালে আমি মুহাম্মাদের সাথে দেখা করব। এরপর আবু জাহাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তার চারপাশে অনেক লোকের ভিড় ছিল। সবাই দেখতে চাইছিল এই সাপের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। মুহাম্মদ কি সত্যি আবু জাহালের কাছে এই সাপটিকে পাঠিয়েছিলেন যেমন আবু জাহাল বলছিল, নাকি এর মধ্যে অন্য কিছু ছিল। আবু জাহাল সবার সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তার পিছনে কিছু সাহাবী সঙ্গী দাঁড়িয়ে আছেন। আবু জাহাল জিজ্ঞাসা করল, হে মুহাম্মদ, বলো তো আমার হাতে কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর ইবনে হিশাম, তোমার হাতে একটি পিতলের পাত্র আছে যা লাল কাপড়ে ঢাকা, কিন্তু তার ভিতরে কি আছে তা আমি জানি না। তখন আবু জাহাল হাসতে লাগলো এবং বলল, হে লোকেরা, দেখো মুহাম্মদ সবসময় ভবিষ্যৎবাণী করে। ভবিষ্যতে এটা কি হবে, ওটা কি হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রে কি আছে সে তা বলতে পারছে না। তাহলে সে কেমন নবী? আবু জাহালের কথার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎতা নয়, আর না আমার আগামীকালের কোনো জ্ঞান আছে। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা বলা হয় আমি তাই তোমাদের সামনে প্রকাশ করি।
তখন আবু জাহাল আরো জোরে হাসতে লাগলো এবং বলল, হে মোহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পর আমাদের জাহান্নামে যেতে হবে, হাসর হবে। তাহলে এই পাত্রের ভিতরে কি আছে তা বলে দেখাও। যদি বলতে পারো তুমি, তাহলে আমি ঈমান নিয়ে আসব। আবু জাহালের এই কথার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য মাথা নিচু করলেন, তারপর তুলে আকাশের দিকে তাকালেন। তিনি দোয়া শুরু করলেন এবং বললেন, হে রাব্বুল আলামিন, আপনি চাইলে মৃতকেও জীবন দিতে পারেন, আর চাইলে জীবনকে মৃত্যু দিতে পারেন। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের পাত্রে কি আছে তা আমি জানি না। দয়া করে আপনি এর ভিতরে জিনিসটিকে প্রাণ ফিরিয়ে দিন, যাতে সে নিজের সাক্ষ্য দিতে পারে যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজির এই দোয়া করার সাথে সাথে পাত্রের ভিতর থেকে সাপ বলে উঠল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলতেই আবু জাহাল ভয় পেয়ে গেল এবং পাত্রটি হাত থেকে ফেলে দিল। তৎক্ষণাৎ পাত্রের ঢাকনা খুলে গেল এবং সাপটি বেরিয়ে এলো। তখন সাপটি নবীজিকে দেখে কাঁদতে শুরু করলো। তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। সে নবীজির দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর বান্দা এবং তার পাঠানো রসুল। আল্লাহ তাআলার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহাল চিৎকার করে বলে উঠল, হে মুহাম্মদ, এটি নিশ্চয়ই তোমার জাদু। এই পাত্রের ভিতরে এই সাপ ছাইয়ের অবস্থায় ছিল। আমি নিজের হাতে এটিকে আগুনে পুড়িয়েছিলাম। নিশ্চয়ই তুমি জাদু করে এটিকে আবার জীবিত করেছ। তুমি নিশ্চয়ই একজন প্রকাশ্য জাদুকর। আবু জাহালের কথার জবাবে সেই সাপ নিজেই উত্তর দিল এবং বলল, হে উমর ইবনে হিসাম, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই। তিনি শুধু দোয়া করেছেন। তিনি নিশ্চয়ই কোনো জাদুকর নন। চারপাশের লোকজন উচ্চ স্বরে বলে উঠল, আল্লাহু আকবার, এটি নিশ্চয়ই কোনো জাদু নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞেস করলেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো আর আমার কাছেই কেন এসেছো? তখন সাপ একে একে সব বলতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা। আমি হযরত মূসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে ইচ্ছা ছিল যে আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনার কাছে আমার জন্য ক্ষমার দোয়া করব। তাই আমি মূসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম যাতে আমার আয়ু দীর্ঘ করে দেওয়া হয়। যখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আল্লাহ আমার আয়ু দীর্ঘ করে দিলেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমিয়েছিলাম, কিন্তু মক্কায় এসে আমি জানতাম না আপনি কোথায় থাকেন। সেই মক্কায় এসে আমি অনেক ঘুরেছি। শেষে আমি ক্লান্ত হয়ে এই লোকটির বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছিলাম। এই লোকটি আমাকে দেখেই আমাকে মারতে এসেছিল। আমি তাকে নিষেধ করেছিলাম, ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আমার মুখ থেকে আপনার নাম শুনে সে আমার উপরে হামলা করলো, আমাকে অনেক আঘাত করলো, অনেক অত্যাচার করলো, আমাকে খাঁচায় বন্দি করলো। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দাও, অনেক অনুনয় করেছি, কিন্তু সে আমাকে ছাড়েনি। শেষে সে আমাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি তার কোনো ক্ষতি করতে পারিনি, কিন্তু এখন যেহেতু আমি দ্বিতীয়বার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি আর হাতছাড়া করব না। এখন আমি তাকে ছাড়ব না, আমি তাকে শেষ করে দেব। এই বলে হারেসা সাপ আবু জাহালের দিকে এগিয়ে গেল তাকে দংশন করার জন্য। তখন আবু জাহাল ভয় পেয়ে পালাতে লাগলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডাকলেন এবং বললেন, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। আমি মানছি তোমার উপরে নিশ্চয়ই অত্যাচার ও জুলুম হয়েছে, কিন্তু মনে রাখো, তুমি যদি কাউকে ক্ষমা করে দাও, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করে দেবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দেবেন। নবীজির কথা শুনে হারেসা সাপ আর এগোলো না। সে নবীজির কথা মেনে আবু জাহালকে ক্ষমা করে দিল। এরপর সে আরেকটি আবেদন করল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটি ফরমাইশ আছে। দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, তিনি আমাকে মানুষ বানিয়ে দিন। আমিও মানুষের মতো ইবাদত করতে চাই। আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়ে আমি সাক্ষ্য দিতে চাই এবং আখিরাতে অর্থাৎ পরকালে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসা সাপের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন।
তৎক্ষণাৎ হারেসে সাপ মানুষে পরিণত হলো। মানুষ হওয়ার পর সে যতদিন বেঁচে ছিল ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে থাকলো। একবার একজন নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং বিনয়ের সাথে আবেদন করলেন, হে আল্লাহর রসুল, আপনি আমাকে আমার গুনাহ থেকে পবিত্র করে দিন। আমি ইচ্ছাকৃতভাবে মহাপাপ করেছি, আমি ব্যভিচার করেছি। আপনি আমাকে শাস্তি দিয়ে পবিত্র করে দিন এবং আখিরাতের আযাব অর্থাৎ যন্ত্রণা থেকে আমাকে রক্ষা করুন। নারীর এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন সেই নারী সেই দিকে গিয়ে আবারও শাস্তি দেওয়ার অনুরোধ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। তাই আবারও সেই নারী আবারও নবী করিমের সামনে গিয়ে বিনয় করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একবারের জন্য হলেও আপনি আমার দিকে মুখ ফেরান। এভাবেই বারবার অনুরোধ করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অপরাধ স্বীকার করলেন এবং শরীয়ত অনুযায়ী শাস্তি প্রয়োগের আবেদন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই পাপের শাস্তি কত ভয়ানক, পাথর মেরে মৃত্যুদণ্ড। তবুও আমি শাস্তি চাই, আখিরাতের শাস্তি অনেক বেশি ভয়ানক। তাই দয়া করে আপনি এই দুনিয়ার শাস্তি প্রয়োগ করে আখিরাতের অসহায়হীন শাস্তি থেকে আমাকে মুক্তি করার ব্যবস্থা করে দিন। নারীর অস্বাভাবিক জোর দেওয়ার পর অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন। তিনি বললেন, তুমি এই ভরা সভায় স্বেচ্ছায় বারবার তোমার অপরাধ স্বীকার করেছ, তাই তোমার উপর শাস্তি প্রয়োগ করা যেতে পারে। কিন্তু যেহেতু তুমি এখন গর্ভবতী, তাই তোমার মৃত্যু হতে পারে। তাই এখন তুমি চলে যাও। সন্তান জন্ম দেওয়ার পর তার ভালোভাবে লালন পালন করতে থাকো। যখন সে দুধ ছেড়ে দেবে এবং অন্য খাবার খেতে শিখবে, যখন তার জীবন তোমার উপর নির্ভর করবে না, সে নিজে নিজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, তখন আমি তোমার উপরে শরীয়তের বিধান প্রয়োগ করব এবং শাস্তি দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই নারী সন্তান প্রসবের অপেক্ষায় চলে গেলেন। বাড়িতে গিয়ে সন্তান প্রসবের অপেক্ষা করতে লাগলেন। একদিন সন্তান জন্ম নিল। ধীরে ধীরে সে বড় হতে লাগলো, দুধ ছেড়ে গেল, অন্য খাবার খাওয়া শুরু করলো। ধীরে ধীরে তার মা ছাড়া সে চলতে শুরু করলো। তখন পর্যন্ত তার সমস্ত আবেগ, রাগ, মমতা চলে যাওয়া উচিত ছিল। হুঁশে এসে স্বাভাবিক জীবনের প্রতি আগ্রহ জন্মানোর উচিত ছিল, জীবনের প্রতি মমতা জন্মানো উচিত ছিল। কিন্তু না, আখিরাতের ভয়ে তখনও তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। 2.5 বছর পর তিনি আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। কোলে 2.5 বছরের নিষ্পাপ শিশুর মুখে রুটির টুকরো, যার উদ্দেশ্য ছিল বোঝানো এই যে শিশুটি এখন খাবার খেতে পারে, সে দুধের উপরে নির্ভরশীল নয়, সে এখন অন্য খাবার খেয়ে জীবনযাপন করতে সক্ষম। তার মা না থাকলেও তার কোনো সমস্যা হবে না। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিনয়ের সাথে আবেদন করলেন, আপনার সাথে করা ওয়াদা অনুযায়ী আমি উপস্থিত হয়েছি, সমস্ত শর্ত পূরণ হয়েছে, শরীয়তের বিধান প্রয়োগে এখন আর কোনো বাধা নেই। তাই দয়া করে শীঘ্রই আমাকে পবিত্র করে দিন। এই দুনিয়ার সামান্য শান্তির বিনিময়ে আখিরাতের অসহায়হীন শান্তি থেকে আমাকে ক্ষমা করুন। অবশেষে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধানের প্রয়োগের নির্দেশ দিলেন এবং পাথর মেরে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। জানাজার নামাজ পড়ানোর সময় এলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার নামাজ পড়তে এগিয়ে এলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই নারী তো অবৈধ কাজ করেছিল, তবুও আপনি নিজে তার জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, এই নারীর ঘৃণা কাজ করেছিল, এটা ঠিকই কথা, কিন্তু সে এমন ঈমানদারি ও নিষ্ঠুরতার সাথে তওবা করেছিল যে যদি তার তওবা এই মদিনার সমস্ত বাসিন্দাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে মদিনার সকল বাসিন্দাদের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তার নাফরমানি এবং সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আমিন লিখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই সুখী এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।